ঐতিহ্যের খোঁজে থিম পুজো মাতিয়ে তুলেছে মানিক সংঘ। মাটির টানে মাতৃরূপ। থিম পুজোর জোয়ারে গা ভাসিয়েছে আরামবাগ শহর। আরামবাগ শহরে দুর্গা উৎসব মানে নতুন চমক, নতুন ভাবনা। তারই অন্যতম নজর কাড়া পুজো আরামবাগ মানিক সংঘের পুজো। এবছর মানিক সংঘের পুজো ৮৮তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরের থিম মাটির টানে মাতৃরূপ। মণ্ডপে প্রবেশ করলে খুঁজে পাবেন স্নিগ্ধ মাটির গন্ধ। এখানে বোঝানো হয়েছে মাটি শুধু ভৌতিক উপাদান নয়, স্থানীয় শিল্পী ও ঐতিহ্যের টানে ফুটে উঠেছে এ যেন এক অনন্য দৃশ্য। সোলার সাজ, স্থানীয় উপকরণে অভিনব ব্যবহার ও দক্ষ মণ্ডপ শিল্পীর নিখুঁত উপস্থাপনা। এখানে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ, শোলা, এছাড়াও বিভিন্ন কারুকার্য করা মাটির তৈরি জিনিস। এই মণ্ডপ দর্শকের কাছে যেন এক হারানো অতীতের উপহার। বছরের থিম হচ্ছে মাটির টানে মাতৃরূপ। কি হয় বলতে আমরা এখানে আমরা মাটির কাজ করছি। মাটি আছে, প্যারিস আছে, বাঁশ আছে, চাঁচ আছে, এইগুলো দিয়ে আমরা কাজ করছি। কুলো, এইগুলো দিয়ে নতুন একটা কাজ শুরু করেছি। বৃষ্টি তো চিন্তাভাবনা তো বৃষ্টি খুবই তো হচ্ছে, বৃষ্টি আকাশে বৃষ্টি হচ্ছে, তার মধ্য দিয়েও কাজ করছি। খুব টেনশন, চিন্তা, রাতে ঘুম হচ্ছে না, এই নিয়ে তো কাজ চলছে। বৃষ্টি হলেও কাজ আমাদের এগিয়ে যেতে হবে। বৃষ্টির জন্য তো পেছিয়ে থাকলে হবে না, আমাদের কাজটা উদ্ধার করতে পারবো না সেইভাবে। এটা চেষ্টা করছি করার। না না না, এখানে আমরা 3 বছর, এটা নিয়ে 3 বছর হচ্ছে। আগে বাইরে করতাম। আগের বছরও তো একটা টান ছিল আরামবাগে, সেটা দেখার জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে একটা ইউনিক যে একটা থিম হচ্ছে, সেই থিম দেখার জন্য খুবই ভালো লাগবে। এখানে আসতে হবে। হ্যাঁ, ওটা বলা যাবে না এখান থেকে। হ্যাঁ, সেটা এখানে এসে দেখতে হবে। কতদিনের মধ্যে কাজ কমপ্লিট না? আমার নাম সমীর সিংহ। বাড়ি আমার মইগ্রাম, তিরল মইগ্রাম। পূজা উদ্যোক্তারা জানান, প্রতি বছরই মানিক সংঘ আরামবাগের মানুষের কাছে নতুন কিছু চমক এনে থাকে। মানিক সংঘ মানেই মণ্ডপ প্রতিমা তা কিন্তু নয়, আরামবাগের মানুষের কাছে এক আবেগের জায়গা। প্রতি বছরই লক্ষ্য করা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রতি বছরের মতনই এই বছরও দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছে। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ, তবুও তাদের বিশ্বাস এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও দর্শনার্থীরা তাদের মণ্ডপে ভিড় জমাবে, উপভোগ করবে হারিয়ে যাওয়া ঐতিহ্য। আমাদের থিমের ভাবনা হচ্ছে মাটির টানে মাতৃরূপ। কেমন কি কাজ চলছে? কাজ তো অনেকটাই চলছে এবছর। যেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে আমরা ভেবেছি মাটি তো শুধু ভৌত উপাদান নয়, মানুষের সহজ সরলতার মধ্যে মাটি জড়িয়ে আছে। যে টেরাকোটার কাজ বা বাঁশ পাতার কাজ, হাত পাকার কাজ, যেগুলো একসময় লিপ্ত হতে চলেছে, যেটা এখনও বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া এই সাইজের এখনও ঐতিহ্য হয়ে রয়েছে। সেখানকার কিছু কেমন মানুষ আছে যাদের এটাই রুটি রোজগার, ঠিক আছে, সেই তাদের কাজকর্মটাকে, তাদের প্রতি একটা শ্রদ্ধা জানিয়ে এবছর আমরা তাদেরই সব জিনিসপত্র দিয়ে তৈরি করতে চলেছি আমাদের এই পূজা মণ্ডপ। হ্যাঁ, আমাদের যে আগের বছরও করেছিল বা তার আগের বছরও করেছিল, সেই স্থানীয় শিল্পী সায়ন আর সমীর, ওরাই, আর ওদের টিম আছে, অনেক বাচ্চা মেয়ে আছে, অনেক ভাই আছে, তারাই আমাদের মণ্ডপটা করছে। তো করছি, যদি প্রকৃতি সাথ দেয়, বৃষ্টি না হয়, আশা করছি এবছরও আমাদের রেকর্ড পরিমাণে ভিড় হবে। হ্যাঁ, সেরকম পরিকল্পনা নেওয়া বলতে, বৃষ্টি হলে তো আর কিছু করার নয়, প্রকৃতির সঙ্গে তো মানুষ কোনোভাবে পেরে ওঠে না। এবার মা দুর্গার পুরোটাই আশীর্বাদ। যদি বৃষ্টি কম হয় তাহলে মানুষের ভিড়টা প্রচণ্ড বেশি হবে। তো আমাদের আসে কামারপুকুর থেকে। ঠাকুরের কি কোনো নতুন রূপ বা কোনো? ঠাকুরও এরকম আমাদের থিমের সঙ্গে মানানসই ঠাকুর করা হয়েছে। আর আমাদের থিমের ঠাকুর আছে, সেটা প্যান্ডেলের সঙ্গে প্রতি বছর মানানসই করে আমরা করি। বাজেট কত রাখা? বাজেট এবারে আছে আমাদের 12 থেকে 13 লক্ষ টাকা। সদস্য আমাদের 120-25 জন রয়েছে। অভিষেক সরকার, আমি পুজোর সম্পাদক। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।